সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তোমার নিজের বা তোমার পরিবারের কোনো সদস্যর যদি রেশন কার্ডে মোবাইল নাম্বার যুক্ত না থাকে, সেটি খুব সহজেই কিন্তু তোমরা যুক্ত করতে পারবে। তো রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক খুব সহজেই কিন্তু তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু মাত্র 2 মিনিটে কিন্তু সংযুক্ত করতে পারবে। তো তোমাদের পরিবারের সদস্যর রেশন কার্ড বা নিজের রেশন কার্ডে যদি মোবাইল নাম্বার যুক্ত না থাকে, তাহলে কিভাবে যুক্ত করবেন সেটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকের এই ভিডিওটি বেসিক্যালি তাদের জন্য যাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত নেই। তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলবো, তোমাদের নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে, সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে জাস্ট টাইপিং করবে WBPDS। এটা টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এরকম একটি অপশান দেখতে পাবে, রেশন কার্ড বলে একটি অপশান তোমরা দেখতে পাবে। জাস্ট এই রেশন কার্ড এই অপশানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু ফুড অ্যান্ড সাপ্লাইয়ের হোম পেজ, অর্থাৎ অফিসিয়াল হোম পেজ। এখানে চলে আসার পরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখানে ঠিক বাঁ সাইডে একটি অপশান তোমরা দেখতে পাবে, যেখানে লেখা আছে সেলফ সার্ভিস রেশন কার্ড। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে একদম স্ক্রল ডাউন করে তোমরা নিচে চলে আসবে। আসার পরে তোমরা এরকম একটি অপশান তোমরা দেখতে পাবে, যেখানে লেখা আছে আপডেট মোবাইল, ঠিক আছে। এবং বাংলাতেও কিন্তু লেখা আছে, বলা হয়েছে আপনার রেশন কার্ডের মোবাইল নম্বরটি আপডেট করুন। ঠিক তার নিচে কিন্তু ক্লিক হেয়ার বলে একটি অপশান আছে। এই যে ক্লিক হেয়ার বলে একটি অপশান আছে, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাবে বাংলায় লেখা আছে সরাসরি আধারের মাধ্যমে মোবাইল নাম্বারটি আপডেট করুন। তারপরে তার নিচে তোমরা দেখতে পাবো যে ব্যক্তি তোমরা মোবাইল নাম্বারটি অ্যাড করবেন, অর্থাৎ সংযুক্ত করবেন, সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ সার্চ বলে একটি অপশান আছে, জাস্ট এই অপশানে একটা ক্লিক করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে রেশন কার্ড নাম্বারটি ইনপুট করলাম এবং এই যে ক্যাপচার কোডটি আছে এখানে আমি ইনপুট করলাম। এবার জাস্ট এই সার্চ অপশানে একটা ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই ব্যক্তির সমস্ত তথ্য কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, সমস্ত কিছু কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাবে মোবাইল নাম্বার কিন্তু এখানে অ্যাক্টিভ নেই। তো সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে সংযুক্ত করব। তারপরে তোমরা নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে এই যে চেক বক্স আছে, এই চেক বক্সটি অন করে দেবে। অন করে দেওয়ার পরে এই যে সেন্ড ওটিপি, জাস্ট এই সেন্ড ওটিপিতে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই ব্যক্তির মোবাইল ফোনে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু তোমাদের এখানে ইনপুট করতে হবে। তো আমি কিন্তু এখানে ওটিপিটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। দেওয়ার সাথে সাথে পরবর্তী একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তার পুরো ফ্যামিলি সদস্যের মোবাইল নাম্বার এবং নাম, জেন্ডার সমস্ত কিছু ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে এই যে তোমরা এখানে দেখতে পাবে এখানে অ্যাড নিউ মোবাইল নম্বর বলে একটি অপশান আছে। জাস্ট এই অপশানে তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু যে মোবাইল নাম্বারটা তোমরা সংযুক্ত করবে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে, অর্থাৎ ইনপুট করতে হবে। মোবাইল নাম্বারটি বসানোর পরে এই যে সেন্ড ওটিপি লেখা আছে, এই সেন্ড ওটিপিতে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরপরই তোমরা দেখতে পাবে যে ব্যক্তির মোবাইল নাম্বারটি ইনপুট করেছেন সেই ব্যক্তির মোবাইল ফোনে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু এই ঘরে বসাতে হবে। আমি কিন্তু ওটিপিটা এখানে বসিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। দেওয়ার পরপরই তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে
ইওর ডাটা সাকসেসফুল আপডেট, অর্থাৎ আপনার কাজ সম্পূর্ণ হয়েছে। তো মাত্র 2 মিনিটে কিন্তু তোমরা নিজেদের বা পরিবারের যে কোনো সদস্য রেশন কার্ডের মোবাইল নাম্বারটা কিন্তু এইভাবে সংযুক্ত করতে পারবে। তো কোনো সাইবার ক্যাফ বা কোথাও তোমাদের যাওয়া লাগবে না, সিএসসি সেন্টারে যাওয়া লাগবে না। বেকার কেন তোমরা টাকা দেবে? তোমাদের পাশে আমরা আছি, আমাদের পাশে তোমরা আছো, তাই আজকে আমরা এই জায়গায়। তো তোমাদেরকে বলে রাখি, একদম এক নিমেষেই কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারবে মাত্র 2 মিনিট। যেহেতু আমরা এখানে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে, যে কিভাবে তোমাদের এই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে, সেক্ষেত্রে হয়তো আমাদের একটু বেশি টাইম লেগে যাচ্ছে। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি নিজেরা করো এই ভিডিও দেখে, তো মাত্র 2 মিনিট সময় লাগবে। 2 মিনিটের মধ্যে তোমার বা তোমার বাবার পুরো ফ্যামিলির সদস্যের কিন্তু মোবাইল নাম্বারটা এইভাবে আপডেট করতে পারবে বা এইভাবে লিঙ্ক করতে পারবে। এবার তোমাদেরকে বলে রাখি, এই মোবাইল নাম্বার যদি সংযুক্ত না থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবে না, বা রেশন শপে তোমাদের যে রেশন দেয় সেই রেশনটাও দেবে না। নানান ক্ষেত্রে ঝামেলা থাকে। তো সেক্ষেত্রে বলবো, একেবারে এক নিমেষেই কিন্তু তোমরা এই মোবাইল নাম্বারটা সংযুক্ত করবে। তো সব প্রিয় ভিউয়ার্স, কীভাবে তোমরা সংযুক্ত করবে সেই প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।